ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে সারা রাজ্যের মহকুমাগুলির মধ্যে আমাদের কনভেনশন বা সম্মেলনের মধ্য দিয়ে মহকুমা ভিত্তিক কমিটিগুলি আমরা পুনর্গঠনের কাজ শুরু করেছি। তার মধ্যে এটা তৃতীয় একটা মহকুমার কনভেনশন বা সম্মেলনের মধ্যে আমরা মিলিত হয়েছি সাবরুমে। এটার মধ্যে দিয়েই রাবার শ্রমিকদের আজকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আজকে কাজ থেকে ছাঁটাই হচ্ছেন, নিয়মিত তারা কাজ করছেন না, পেপাররা নিয়মিত তাদের টেপিংয়ের মজুরি পাচ্ছেন না, রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না। এটার জন্য আমরা এক দীর্ঘদিন ধরে লড়াই করছি। সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম গত 1 এপ্রিল থেকে বিশেষ করে টিএফবিটিসির অন্তর্গত বাগানগুলিতে নতুনভাবে মজুরি বৃদ্ধি করেছেন। পেপারটি 410 টাকা এবং অন্যদের 395 টাকা সেখানে মজুরি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এছাড়া রাবার কর্পোরেশনের অন্তর্গত যে ইন্ডাস্ট্রি আছে সেখানেও মজুরি ক্রমান্বয়ে সেখানে বৃদ্ধি পেয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে বেসরকারি রাবার বাগানগুলির মধ্যে তুলনামূলক মজুরি এখন অনেক কম আছে। যদিও বাজারে রাবারের দাম ওঠানামা করছে, তা সত্ত্বেও বলবো যে রাবারের দাম যেটুকু বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দামের সঙ্গতি রেখে মূল্যসূচকের ভিত্তিতে শ্রমিকদের যে মজুরি হওয়া দরকার সেই মজুরি আমরা এখনও পাচ্ছি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই অধিকার যেটা আদায় করেছি বাকি অধিকারগুলিও আদায় করার জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখব। রাজ্য সম্মেলনের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলিকে, যে দাবিগুলি আমরা আদায় করতে পারিনি এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক জারিকৃত যে শ্রমকোডের ভিত্তিতে আমাদের যে অধিকার আদায় করেছিলাম সেই অধিকারগুলি ক্রমশ কেড়ে নেওয়া হচ্ছে। সেই অধিকারের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই আমাদের শ্রমক্ষেত্রগুলির মধ্যে যে আক্রমণ তারই পরিপ্রেক্ষিতে গোটা দেশের সামনে আগামী 20 মে আমরা